মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। নমস্কার বন্ধুরা, শ্রদ্ধেয়া শিল্পী সুমন কল্যাণপুর আমাদের ছেড়ে চলে গেছেন কিছুদিন আগে, তাই তাকে শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া একটি গান দিয়ে চলে এলাম গানে গানে সঙ্গীতার রান্নাঘরে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি রুই মাছের একটি রেসিপি নিয়ে, যেটা খুবই কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কিন্তু খেতে খুব ভালো হবে। দেখুন কেমন করে বানাই রেসিপিটা। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 9 পিস রুই মাছ। এই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় আলু, এভাবে কেটে নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, 2টো টমেটো আর কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। এখানে আমি ননস্টিকের একটা চাটু বসিয়ে দিলাম। অল্প তেলে মাছগুলোকে ভাজবো। দেখুন অল্প তেল দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা সম্পূর্ণ চাটুর মধ্যে লাগিয়ে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো মাছই এর মধ্যে ভেজে নেব। আমি বলেছি কম তেলে আমি রান্নাটা করব, তাই অল্প তেলের মধ্যেই আমি এই মাছগুলোকে দিলাম ভাজার জন্য। এবার এক পিঠ হয়ে গেলে, একটু হলে আমি উল্টে দিচ্ছি। 2 পিঠই ভালো করে ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজা হবে না। এবার বাকি মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি, জায়গা রয়েছে। পুরো 9 পিস মাছকেই আমি একবারে ভেজে নিচ্ছি। মাঝে মাঝেই উল্টে পাল্টে আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মাছগুলো নামিয়ে রেখে দেব। এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে অল্প 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে 5 ফোড়ন। এই 5 ফোড়ন আর পেঁয়াজের মিশ্রণে যে রান্নাটা করব আমি, সেই রান্নাটার সেন্টটাই খুব সুন্দর হবে। অল্প করে একটু নুন দিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়, সেদ্ধ হয়। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ তাতে পেঁয়াজ টমেটো নরম হয়ে যাবে। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এতে কি হয়, ভালো করে কষানো হয় আর আলুও তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার একে একে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলার সাথে আলু টমেটোকে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিয়ে আমি কষাবো, কারণ জল দিয়ে কষালে ভালো করে কষে এবং
টেস্ট হয় রান্নার। আবার একটু অল্প করে জল দিলাম। এবার একটু বেশি করেই জল দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর চলে এসে আলুগুলোকে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। 9 পিস মাছই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পরে আমি এগুলোকে একটু উল্টে দেব, মানে এক পিঠ একটু ঝোলে ডুবলে আবার আমি উল্টে দিয়ে ও পিঠটাকেও একটু ঝোলে ডুবিয়ে দেব, যাতে সমানভাবে ঝোলটা মাছের মধ্যে ঢোকে। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে আমি একটা মশলা দিলাম। এটাই হলো এই রান্নাটার একটা বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, যাই বলুন। এখানে আমি জিরের, ধনে আর লঙ্কাকে চাটুতে টেলে গুঁড়ো করে রেখেছিলাম। এটা আমি গুঁড়ো করে রেখে দিই, অনেক রান্নাতেই দিই, খুব ভালো সেন্ট হয়। আমার রান্নাটা কমপ্লিট। যদি ধনেপাতা থাকতো আমি ধনেপাতা দিতাম, আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। রান্নাটা আমার শেষ। এই রান্নাটা করে দেখুন, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করুন, আর লাইক করুন, কমেন্ট সেকশানে গিয়ে জানান এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।